মাত্র ৮ বছরের এক শিশু, হাসি খুশি জীবন, কিন্তু এক ভুল চিকিৎসার কারণে হাত পা হারিয়ে শেষ পর্যন্ত হারিয়ে গেল তার প্রাণ। এটাই ছোট্ট তানভীরের করুণ গল্প। ভোলার বোরহানউদ্দিন উপজেলার আকিব ফার্মেসি, এখান থেকেই শুরু এক মর্মান্তিক অধ্যায়। ৪ মাস আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যাকমো চিকিৎসক শফিকুল ইসলামের ভুল চিকিৎসার শিকার হয় ছোট্ট তানভীর। তার অবস্থা এতটাই খারাপ হয় যে চিকিৎসকরা শেষ চেষ্টা হিসেবে তার ৪ হাত পা কেটে ফেলতে বাধ্য হন। কিন্তু ভাগ্য যেন আর তাকে বাঁচিয়ে রাখতে চায়নি। শুক্রবার ২২ আগস্ট দিবাগত রাত ২:৩০টার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জীবন মৃত্যুর লড়াই শেষে নিভে যায় তানভীর নামের একটি অমূল্য প্রাণ। শিশুটির বাবা মোহাম্মদ মুসলেম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার বুকের ধন আর নেই, কলিজার টুকরো আল্লাহর মেহমান হয়ে গেছে। পঙ্গু হলেও যদি বেঁচে থাকত আমি তাকে কোলে পিঠে নিয়ে খেদমত করতাম, কিন্তু আল্লাহ আমার মানিককে কেড়ে নিলেন। একজন বাবার এই হাহাকার যেন পুরো গ্রামকেও স্তব্ধ করে দিয়েছে। তানভীরের মৃত্যুর খবরে কাচিয়া ইউনিয়নের ফুলকাচিয়া গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। চারিদিকে শুধু নীরবতা, শোকে ভেঙে পড়া মুখগুলো আর অশ্রু ভেজা চোখ। পাড়ার মানুষ বলছেন, এত ছোট্ট একটা প্রাণ, তাকে এভাবে যেতে হলো, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আজ আসরের নামাজ শেষে জানাজার পর পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে তাকে। একটি ভুল চিকিৎসা কেবল একজন মানুষ নয়, পুরো পরিবারকে, পুরো সমাজকে শোকে ভাসিয়ে দিতে পারে। স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা ও অবহেলার মূল্য সবচেয়ে বেশি দেয় সাধারণ মানুষ। তানভীরের মৃত্যু আমাদের জন্য একটি বড় শিক্ষা। সচেতনতা, দায়িত্বশীলতা আর জবাবদিহিতা ছাড়া আমরা আর কত তানভীরকে হারাবো। আজ ছোট্ট তানভীর নেই, কিন্তু তার স্মৃতি, তার হাসি, তার নিষ্পাপ মুখ চিরকাল বেঁচে থাকবে আমাদের হৃদয়ে। আমরা প্রার্থনা করি, আল্লাহ যেন এই নিষ্পাপ আত্মাকে জান্নাতুল ফিরদাউস দান করেন।